এখন রমজান মাস, আর এই রমজান মাসে সেহারিতে কিন্তু আমাদের কোনো কিছু খেতে ভালো লাগে না, তাই চাইলে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন সেহারিতে। এটা দিয়ে আপনি কমপক্ষে 1 গামলারও বেশি ভাত খেতে পারবেন, এতটাই মজার হয়ে থাকে। তো কীভাবে খুব সহজে এই রেসিপিটা তৈরি করবেন চলুন দেখে নিই। এই রেসিপিতে লাগবে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, কুমড়োর বড়ি, বেগুন, লম্বা যে বেগুনগুলো আছে কালো বেগুন, সেই বেগুনটা নেবেন, এটা খেতে ভালো লাগে এভাবে রান্না করলে। এখন নিয়ে নিব মাছ। মাছের যে পেটি থাকে সেই মাছটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব স্বাদ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো রসুন পেস্ট। আমি এখানে অল্প অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, আপনারা কম বা বেশি করে দিতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, চাইলে এইভাবে চামচের সাইজে মাখিয়ে নিতে পারেন। আর এখানে আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, তারপর চুলাটা অন করে দিব। আর আমি কিন্তু হাফ কাপের মতো পানিও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটাকে সিদ্ধ হওয়ার জন্য। কয়েক মিনিট রান্না করার পরে দেখবেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে আর এটা সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখনই তেলটা উপরে ভেসে উঠবে ঠিক সেই মুহূর্তে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিব। অলরেডি কিন্তু তরকারিটা আমার রান্না শেষ। একদম এরকম তেল ওটা ওটা ভাব থাকবে, এমনভাবে কিন্তু রান্না করে নিতে হবে। কোনো রকম কিন্তু পানি থাকলে এটা খেতে ভালো লাগবে না। তো সেহারিতে যেহেতু কোনো কিছু খেতে ভালো লাগে না, চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আমি তো প্রত্যেকবার রমজানে সেহারিতে এই রেসিপিটা তৈরি করে থাকি। তো ভালো লাগলে কিন্তু লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।